আমার কাছে তো ঘুরে বেড়াতে অনেক বেশি ভালো লাগে, তাই আজকে হাজবেন্ডকে নিয়ে ঘুরতে বের হয়ে পড়েছি। আর এখানে এসে তো এই মাছটা আমাকে একদম খেয়ে ফেলতে চাচ্ছিল। এই ছোট পার্কটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এইখানে তো দেখি ছোট ছোট কাশফুল হয়েছিল, তাই কিছু ফুল তুলে নিচ্ছিলাম। শুধু কি তাই, এখানে দোল খাওয়ার মতো জায়গা ছিল। এত সুন্দর সুন্দর দোলনাগুলোতে বসে বসে আমি, আমার ছেলে, হাজবেন্ড সবাই মিলে তো অনেক বেশি দোলও খেয়েছি। এখানে তো দেখি একটি ছোট্ট কিউট খেজুর গাছও ছিল। সো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে তো খুব বেড়াতে যাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই আমি আমার হাজবেন্ডকে দৌড়ে বেঁধে নিয়ে বের হয়ে পড়েছি বেড়াতে যাওয়ার জন্য। আর আমার শ্বশুর বাড়ির এলাকা তো মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর। আমার কাছে মনে হয় এখানকার রাস্তা বর্ষাকালে দেখতে আরো দ্বিগুণ বেশি সুন্দর হয়ে যায়, কেননা তখন রাস্তার দুপাশ দিয়ে অনেক পানি থাকে আর সেখান দিয়ে অনেক নৌকাও চলে। এই তো কথা বলতে বলতে আমরা অনেক সুন্দর একটি জায়গায় চলে এসে পড়লাম। এখানে আমাদের বাড়ি থেকে আসতে মাত্র 10 মিনিট সময় লেগেছে। আর এইখানে তো বড় বড় দুইটা উট পাখির মূর্তি ছিল। ওই পাখি দুইটা দেখে আমার ছেলে অনেক বেশি ভয় পাচ্ছিল। সে তো ওইখানে যাওয়ার কোনোভাবে সাহসী পাচ্ছিল না। আর আমার কাছে এই জায়গাটা অনেক অনেক বেশি ভালো লাগে, কেননা এই জায়গাটা চারপাশে সবুজে ঘেরা আর অনেক সুন্দর সুন্দর ফুল গাছও আছে। আর ছোট ছোট বাবুদের অনেক খেলার জিনিসও আছে। আসলে আমাদের ঘুরতে কখনো দূরে যেতে হয় না, কেননা আমাদের আশেপাশের জায়গাটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর। এখান দিয়ে ঘুরলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর এইখানে আসলে মাশাআল্লাহ আমার ছেলেটা এত বেশি খুশি হয় কি আর বলবো। আর বলারও প্রয়োজন নেই, আসলে তাদের দুজনকে দেখেই বোঝা যাচ্ছে তারা এখানে এসে কত বেশি খুশি আর কতটা আনন্দ করতেছে। শুধু কি তাই, এখানে তো এসে দেখি কত সুন্দর সুন্দর কাশফুল হয়ে রয়েছে। দেখে তো আমি আর লোভ সামলাতে পারলাম না, এখানে বসে বসে কাশফুল গুলো তোলা শুরু করে দিয়েছি। যদিও অনেক বেশি দূর হওয়ার কারণে কাশফুল গুলো ভালোভাবে দেখা যাচ্ছিল না। আর আজকে তো আমি আমার এক হাত ভর্তি করে লাল কালারের চুড়ি পরেছি। মাশাআল্লাহ, নিজের হাতটা নিজের কাছে দেখে অনেক বেশি সুন্দর লাগতেছিল। যাই হোক, এখানে তো অনেক রকমেরই মূর্তি ছিল, কিন্তু এটা যে কিসের মূর্তি ছিল তা আমি একদমই বুঝতে পারতেছিলাম না, কেননা এটা আমার কাছে একবার কুমিরের মতো লাগতেছিল, আবার একবার মাছের মতো লাগতেছিল। আপনারা যদি এই মূর্তিটা দেখে বুঝতে পারেন আসলে এটা কিসের মূর্তি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। এখানে তো ছোট করে একটি খেজুর গাছও ছিল, কিন্তু খেজুর গাছে কোনো খেজুর ছিল না। খেজুর না থাকে কি হবে, এই গাছটা ভর্তি করে কিন্তু কাটার অভাব ছিল না। আর এই পাশে তো দেখি অনেক অনেক দোলনা ঝুলানো ছিল। ওইটা দেখে আমি একদম দৌড়ে চলে গেলাম দোলনাতে দোল খাওয়ার জন্য। আর এইখানে তো দোল খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। এখান থেকে তো আমার একদম উঠতে মন চাচ্ছিল না। আর এই দোলনাগুলোতে কিন্তু আমি একাই না, আমরা সবাই মিলে বসে বসে এখানে দোল খাচ্ছিলাম। এখান থেকে তো আমরা কেউই উঠতে চাচ্ছিলাম না। যদিও আপনারা আমার ছোট ছেলেটাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু সে এখানে এত জোরে জোরে দোল খাচ্ছিল, সে তো একটু ভয় পাচ্ছিল না। কিছু সময় বসে থাকার পর তো চোখে পড়লো যে সামনে একটা লিচু গাছ, কিন্তু এখানে যেহেতু একদমই ধোঁকা খেয়ে গেলাম। আসলে এটা তো কোনো লিচু গাছই ছিল না, এটা তো বকুল ফুল গাছ হতে পারে বা অন্য কোনো গাছও হতে পারে, আমি ঠিক ভালোভাবে জানি না। তাই আমি আবারও দোল খেতে চলে এসে পড়লাম। আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।